কালা জাদু। খালাম্মা, কি হয়েছে? কি হয়েছে? ডাকছিলি কেন? ঘটনা কি? ঘটনা তো খুবই ভয়াবহ। এহেরে কতটি কাগজ বান্ধা ছিল লাল সুতা দিয়া। খালাম্মা, আমার মনে হয় আফারে কেউ কালা জাদু করতেছে। কি দেখছিস? এখন সব কালা জাদু কালা জাদু। কি হয়েছে মা? আফা, এহেরে তো কতটি কাগজ বান্ধা ছিল, আপনি দেখছেন না? কই আমি তো কিছু দেখিনি। আমি দেখলাম, আমার লগে লগে কাগজটি গায়েব হয়ে গেল। কত বড় কালা জাদু করতেছে খালাম্মা। এই যদি পর্দা করিস, বোরকা পরিস, কম্বাইন জাস্ট অক্টোর যাবি না? অভ্যাস হয়ে গেছে। মানে বলা যায় পর্দাটা হচ্ছে একটা ফ্যামিলি ট্র্যাডিশন। সবাই তোর পিছু পিছু ঘুরে, চাইলে ইউনিভার্সিটির যে কারোর সাথে প্রেম করতে পারে। And finally, চিঠিগুলো জানান আমার আসলে এই চিঠিগুলো কি আপনি নিয়েছেন নাকি অন্য কেউ? আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? যদি না চেনেন তাহলে আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমি একজন নামাজি পর্দাশীল মেয়ে। আমার মুখ পরিবার ছাড়া অন্য কেউ কখনো দেখেনি, কিন্তু এই আপনি আমার পর্দা নষ্ট করছেন। আজকে একটু ডাক দেন না। আসিফ নামে কেউ তো এখানে থাকে না। স্মৃতি আসিফ। এই দাঁড়াও, তুমি কি নামাজ পড়ো? টাকনুর নিচে কাপড় থাকা উচিত না, টাকনুর উপরে কাপড় পরা সুন্দর। সরি আঙ্কেল, ওটা উপরেই ছিল। আপনার দেয়া প্রতিটি চিঠি আমি পড়েছি, ভালো লিখেছেন। আপনি মেঝে মেঝে আমাকে গুণাগার করছেন। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তো আপনাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে। আর একটা বার যদি আপনাকে দেখতে পেতাম, আসলে এই অনুভূতিগুলো লিখে বোঝানো সম্ভব না। আমি নিজেও জানি না কেন এমনটা হচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। নিজেকে খুব অপরাধী মনে হয় আমার। মনে হয় প্রতিনিয়ত আমি গুনাহ করে চলেছি। নামাজে বসেও শুধু আপনার কথাই ভেবে চলেছি। তাই আমি ভেবে দেখলাম এখানে আমাদের থামা উচিত। এই গুনাহর সম্পর্ক ছেড়ে আমাদের একটা পবিত্র সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনি আপনার পরিবারের সাথে কথা বলে আমার আব্বাকে প্রস্তাব দিন। আমি আশা রাখি আপনি উত্তর খুব তাড়াতাড়ি পাবেন। তার চিঠিগুলো পড়তে আমার খুব ভালো লাগে। হয়তো এটা আমার প্রথম অনুভূতি। আচ্ছা, আপনি তো প্রতিদিনই ক্যাম্পাসে যান, সবার সাথে কথা বলেন। কই আমার উত্তরটা তো এখনো দিলেন না? নাকি আপনি অন্যদের মতো? আরে এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলি আজকে? আমি একটা মেয়েকে পছন্দ করি, ভালোবাসি মা। সেই মেয়ে শর্ত দিচ্ছে ওরা বিয়ে করতে হবে। তুই এখন বিয়ে করবি কেমন করে? তোর তো পড়াশোনাই শেষ হয় নাই। 1 বছর পর আমার জব হবে, তখন তো আমি খাওয়াতে পারবো মা। মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়, আমরা দেখি, পছন্দ করি। আমি তো নিজেই দেখা করতে পারি না, তুমি কি দেখবা? দেখা করতে পারিস নি? দেখা না করলে তুই পছন্দ করলি কেমনি? আরে মা, দেখা সাক্ষাৎ করলেই কি ভালোবাসা হয়? তুমি বিয়েটা দিয়ে দাও। ইদানিং বুকেও ব্যথা হয় এই পাশ দিয়ে মা। মনে হয় না বেশি দিন আমি আর। আপনার ছেলের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মেয়েকে দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি। ভাই সাহেব, তাহলে আপনার মেয়েটাকে একটু ডাকেন, আমরা একটু দেখি। না না ভাবি সাহেব, এইটা তো আমি পারবো না। আমাদের পরিবারে বিয়ের আগে ছেলে মেয়ের সামনাসামনি দেখা কোনো নিয়ম নাই। ভাবি সাহেব, আপনি গিয়ে আমার মেয়েকে দেখে আসতে পারেন। ভাই সাহেব, মাগরিবের আজান তো দিয়ে দিল, চলেন আমরা গিয়ে জামাতে নামাজটা পড়ি। অজুটা করে আসো, আমরা নামাজে দাঁড়াই।
তোর কথা মতো আমরা মেয়ে দেখতে গেল, তোর মা বড় মেয়েটার দিকে পছন্দও করলো, হুট করে ঢুকে এলে তুই মেজো মেয়ের ঘরের পর্দা ভাঙলি তুই। মেয়ে দেখে সবকিছু ঠিকঠাক করে ফেললাম, আর তুই এমন একটা কাণ্ড করলি। এখন মেয়ের বাপ কোনো মতে বড় মেয়ের সঙ্গে তোরে বিয়ে দেবে না, প্রয়োজনে মেজো মেয়েকে বিয়ে দেবে, কিন্তু বড় মেয়ের সঙ্গে কিছুতেই তোরে বিয়ে দেবে না। যে মেয়েকে আমি দেখছি মেজো মেয়ে। এটা মেজো মেয়ে। আমি তো পাপ করছি মা, শাস্তি তো আমি পেতে চাই। বাবা, এই মেয়ের বাবাকে বলেন আমার ছেলেকে আপনার মেজো মেয়ের সাথে বিয়ে দিব।